Hello learners, how are you? Hope you are doing well at home. Dear learners, this is Mukhlesur Rahman Fahim, lecturer, Department of English, Milestone College. Welcome you all to the online English class. Our today's topic is on gap filling activities, that is without clues. Dear learners, to do well on the topic, you should learn some relevant things. That is, number one, enrich your vocabularies. Every day you should read some English text, find out the new vocabularies, learn the meaning, synonym and antonym of these vocabularies, which will help you to enrich your vocabulary stock. Then you should develop your structural and grammatical knowledge, which will help you to understand this topic easily. Dear learners, let's move to practice some grammatical and structural knowledge on the topic. Dear learners, look at the structure number 1. Article plus adjective plus noun. এখানে দেখো আর্টিকেল এবং নাউনের মাঝে যখন তোমরা কোনো গ্যাপ পাবে তখন এই গ্যাপটি পূরণ করার জন্য একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারো। লুক এট দ্য এক্সাম্পল, দেয়ার লিভড আ ড্যাশ ফক্স ইন আ ফরেস্ট। এখানে খেয়াল করো গ্যাপটি আছে আর্টিকেল এবং ফক্স নাউনের মাঝে। সুতরাং আর্টিকেল এবং নাউনের মাঝে গ্যাপ থাকলে আমরা একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করে গ্যাপটি পূরণ করতে পারি। সো উই ক্যান ইউজ হিয়ার দেয়ার লিভড আ ক্লেভার ফক্স অর লেজি ফক্স, ওয়াইজ ফক্স, কানিং ফক্স অর কাইন্ড ফক্স ইন আ ফরেস্ট। Look at the structure number 2. Article plus adjective plus past or present participle plus noun. That means তোমরা যদি অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে কোনো গ্যাপ পাও তাহলে এই গ্যাপটি পূরণ করার জন্য পাস্ট অর প্রেজেন্ট পার্টিসিপল তোমরা ব্যবহার করতে পারো। Look at the example, I saw a beautiful picture hung on the wall. এখানে খেয়াল করো বিউটিফুল অ্যাডজেক্টিভ অ্যান্ড পিকচার হচ্ছে নাউন। তাহলে এই অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে যেহেতু গ্যাপটি আছে আমরা এখানে গ্যাপটি পূরণ করার জন্য প্রেজেন্ট অর পাস্ট পার্টিসিপল চিন্তা করব। যেহেতু আই সো এটা পাস্ট টেন্স, সুতরাং আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করার জন্য চেষ্টা করব। সো আই সো আ বিউটিফুল পেইন্টেড অর কালার্ড পিকচার হাং অন দ্য ওয়াল। এভাবে সেন্টেন্সটি পূরণ করতে পারি। এখানে পেইন্টেড অ্যান্ড কালার্ড হচ্ছে past participle. Look at the structure number 3. The plus adjective, and this adjective can be plural common noun plus plural verb. অর্থাৎ দা এবং প্লুরাল ভার্বের মাঝে যদি কোনো গ্যাপ তোমরা দেখতে পাও তাহলে এই গ্যাপটি পূরণ করার জন্য তোমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারো এবং সেই অ্যাডজেক্টিভটা হতে হবে plural common noun. Look at the example, the dash are born to suffer. এখানে খেয়াল করো দা এবং আর হচ্ছে প্লুরাল ভার্ব, এর মাঝে যেহেতু গ্যাপটি আছে সুতরাং আমাদের একটি প্লুরাল কমন নাউন এখানে নিয়ে আসতে হবে গ্যাপটি পূরণ করার জন্য, যা অ্যাডজেক্টিভ হিসাবে এখানে কাজ করবে। তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি দ্য ফোর আর বর্ন টু সাফার। এখানে ফোর হচ্ছে প্লুরাল কমন নাউন। Dear learners, structure number 4. The plus adjective, and this adjective can be superlative degree plus noun. That means between the and noun, if you find gap, you can use superlative degree as adjective to fill up the gap. তাহলে এক্সাম্পলটি দেখো, মিস্টার মনিরুজ্জামান ইজ দ্য ড্যাশ ম্যান ইন দ্য ভিলেজ।
এখানে খেয়াল করো দা এবং ম্যান নাউন এর মাঝে গ্যাপ রয়েছে, সুতরাং আমরা এখানে ব্যবহার করতে পারি wisest man, richest man, or strongest man, or cleverest man. These all are superlative degree and used here as an adjective. Look at the structure. Number 6. Article plus noun plus verb. That means if you find gap between article and verb, you can use a noun to fill up the gap. Look at the example. The dash are catching fish in the river. তাহলে দেখো এখানে দা এবং প্লুরাল ভার্ব আর এর মাঝে একটি গ্যাপ রয়েছে, তাহলে এই গ্যাপগুলো সাধারণত আমরা নাউন ব্যবহার করে পূরণ করতে পারি। তাহলে কি হবে? দ্য ফিশারম্যান or the boys, the people, the villagers are catching fish in the river. এখানে ফিশারম্যান, বয়েজ, পিপল, ভিলেজার্স এগুলো হচ্ছে নাউন। Then look at number 7. Noun plus preposition plus relative pronoun. That means noun এবং relative pronoun এর মাঝে যখন তোমরা কোনো গ্যাপ পাবে তখন এখানে প্রিপোজিশন ব্যবহার করে গ্যাপটি পূরণ করতে পারো। এক্সাম্পলটি দেখো, দ্য স্কুল ড্যাশ হুইচ রিদওয়ান রিডস হ্যাজ আ গুড রেপুটেশন। এখানে দেখো নাউন দ্য স্কুল এবং রিলেটিভ প্রোনাউন হুইচ এর মাঝে গ্যাপ রয়েছে, সুতরাং একটি প্রিপোজিশন ইন আমরা এখানে ব্যবহার করে গ্যাপটি পূরণ করতে পারি। তাহলে অ্যান্সারটি হবে দ্য স্কুল ইন হুইচ রিদওয়ান রিডস has a good reputation. Look at the structure number 8. One of the, many of them, most of the plus adjective plus noun, and it can be plural noun. That means if you find gap after one of the or many of them, most of them plus adjective, then you can use a noun to fill up the gap, and this noun can be plural noun. Look at the example. Milestone College is one of the most famous dash in Dhaka. Look at here, the gap is after one of the plus adjective then gap. That means after one of the noun will be plural noun. So the answer will be Milestone College is one of the most famous colleges in Dhaka. Look at the structure number 9. Be verb plus adjective plus preposition. That means তুমি যদি গ্যাপটি পাও বিভার এবং প্রিপোজিশনের মাঝে, তাহলে এখানে একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করে গ্যাপটি পূরণ করতে পারো। Look at the example. The tiger is dash of meat. So is verb and of is preposition. So you can use here an adjective fond. The tiger is fond of milk, meat. Then come to the structure number 10. Finite verb then gap. That means after finite verb, if you find gap, to complete or fill up the gap, you can use noun or adjective or adverb. Look at the example. Mr. Mustaq is a dash. Mr. Mustaq is a man, is a teacher, is a farmer. We can use this noun to fill up the gap. Again, you see Mr. Asadujaman is dash. You can use here faithful, hopeful, such sort of adjective to fill up the gap. Dear learners, আমরা অনেকগুলো রুলস এবং স্ট্রাকচার নিয়ে আলোচনা করলাম। এখন দেখব একটি বোর্ড কোশ্চেন। আমরা একটি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করে দেখব আমাদের এই স্ট্রাকচারগুলো
বা রুলসগুলো যেগুলো আলোচনা করলাম সেগুলো কিভাবে আমাদেরকে হেল্প করে। So look at the question. Fill in the blanks with suitable words. বরিশাল বোর্ড 2015. বরিশাল বোর্ড 2015 এই কোশ্চেনটি এসেছে। এখানে খেয়াল করো 0.5 into 10 equal to 5. That means you will get 10 gap. For each gap you will get 0.5 marks. টোটাল 5 মার্কস। প্রত্যেকটি গ্যাপের জন্য 0.5 করে 10টি গ্যাপের জন্য তোমরা 5 মার্কস এখানে পাবে। লুক অ্যাট উই লিভ ইন অ্যান এজ অফ ড্যাশ। এখানে খেয়াল করো গ্যাপটি রয়েছে আফটার প্রিপোজিশন। আমরা জানি প্রিপোজিশনের পর একটি নাউন ব্যবহার হতে পারে, একটি নাউন ব্যবহার করে আমরা গ্যাপটি পূরণ করতে পারি। So what will be the answer? We live in an age of science. Then we can see dash influence of science. So এখানে খেয়াল করো influence as it is a noun. So before noun we can use an article to fill up the gap. So what will be the answer? The. That means we can see the influence of science in all sphere of life. Do you understand, my dear students? So we can see next. Science is a constant dash of our daily life. You see here constant is adjective. After adjective, if you find gap, you can use a noun to fill up the gap. So what will be the answer? Science is a constant companion of our daily life. We have dashed the impossible. So you see here have, after have we can use V3 to fill up the gap. So what will be the answer? We have made the impossible things possible by means science. So you see here gap is between adjective and noun. So we can use here a preposition. Before noun we can use a preposition to fill up the gap. So what will be the answer? Of science. Okay, dear students, do you understand? So now we can go for next. Look at the modern civilization is a dash of science. So you see here gap is between article and preposition. So we can use here a noun gift to fill up the gap. So answer is the modern civilization is a gift of science. At present we can dash travel. So as the gap is before the noun travel, so we can use here an adjective to fill in the gap. So what can we use? Yes, easily. At present we can easily travel from one place to another. Then you see dash ancient time. It's a prepositional phrase, so we can use a preposition here. It can be in ancient time journey was difficult. Okay, dear learners, now you see dash had to spend much dash. So as the gap is at the very beginning of the sentence, so we use here a subject, so it can be noun or pronoun, so we can use here we. So we had to spend much dash and dash. You see here after and there is
a noun, so before and we can use a noun here. So much time and money for traveling. But we should remember that science has to be exploited for the greater welfare of mankind. Dear learners, I think you have understood the lesson I have discussed before you. No more today. See you again. Allah Hafiz. Bye.